ফুচকা আমার অনেক পছন্দ, বাট ফুচকার যে এত বাজে টেস্ট হতে পারে এই ফুচকাটা না ট্রাই করলে আমি জানতাম না। এই কথাটা আমি কেন বলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বিকালবেলা আমার অনেক ক্ষুধা লাগতেছিল, আমি যে কোনো কিছু বানিয়ে খাবো ওরকম ইচ্ছা শক্তিটা আমার ছিল না। আম্মাও বাজারে যেতেছিল, তো আমি আম্মাকে বলেছিলাম কোনো কিছু খাবারের পাইলে নিয়ে আসতে। তো আম্মা বাজার করে আসার সময় ফুচকাওয়ালা আমার থেকে ফুচকা কিনে নিয়ে এসেছিল, যদিও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি তো ফুচকা দেখে মহা খুশি হয়ে পড়ছি, সবকিছু আলাদা আলাদা করে প্যাক করা ছিল। তাই আমি আর দেরি না করে পলিথিনগুলো খুলে নিতেছিলাম। ফুচকাওয়ালা মামা আলু ভর্তাতে ধনেপাতা দিতেই ভুলে গিয়েছিল, তো আমরা ধনেপাতা কেটে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সাথে অল্প একটু লেবুর চিরও দিয়েছিলাম। আর ধনেপাতা না দিলে ভর্তার টেস্টটা এমনিতেও এত ভালো হয় না খেতে। তো আমি তো এদিক দিয়ে খুবই এক্সাইটেড হয়ে ফুচকাগুলো খাওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম। বাট ফুচকাগুলো খেতে যে এত বেমজা হবে কে জানতো। বিশেষ করে টকটা আমার কাছে একদমই বাজে লাগছে খেতে। শুধু যে আমার কাছে ফুচকাটা খেতে ভালো লাগে না এরকমটা না, আমার ভাই আমার মা দুজনের কাছে ফুচকাটা একদমই ভালো লাগে না খেতে। তারপরও খেতে হচ্ছিল, কারণ টাকা দিয়ে কিনে আনছে, এগুলো তো আর ফালাই দিলে হবে না, জোর করেই খেতে হচ্ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।